একটা ত্যাগের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এনেছে। তাদের কাছে আমাদের চাওয়া পাওয়া ছিল মোটামুটি গণহত্যার বিচার করেন, বৈধ সংস্কার করেন, আমাদের জুলাইয়ের যে ঘোষণাপত্র ওটা সাংবিধানিক স্বীকৃতি সেটা আপনারা দিয়ে যান। যেহেতু আপনারা গণপ্রজাতন্ত্র সরকার, সেহেতু আপনারা সবচেয়ে বেশি যোগ্য এই স্বীকৃতি দেওয়ার জন্য। একই সাথে আমাদের শহীদ পরিবারগুলো, এগুলো পরিবার এখন রাস্তায় ঘুরতেছে, অনেক আহত ভাইরা এখন চিকিৎসা করছে। এই মৌলিক চাওয়া পাওয়াগুলো ছিল আমাদের বেড়ে গেছে, কিন্তু একটা বছর পার হয়ে যাওয়ার পরে এসে আমরা যখন পিছনে ফিরে তাকাই দেখতে পাই মৌলিক চাওয়া পাওয়ার জায়গায় আসলে আমরা এখনো সিরিয়াসলি হয়ে গিয়েছি। এখন পর্যন্ত ইন্টারিম গণহত্যা বিচার করতে পারে না। এখনো পর্যন্ত আওয়ামী লীগের সন্তানরা তারা এখনো প্রকাশ্যে মিছিল দেয়, তারা এখানে ককটেল বিস্ফোরণ ঘটায়, কিন্তু সুশীল পুলিশ তাকে দেখে। তারা পারে কি? তারা পারে যখন চলে গেছে সৈনিকেরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে আসে, আদালতে লাঠিচার্জ করে, তার গরম পানি নিক্ষেপ করে, এগুলো তারা করতে পারে। যে আওয়ামী লীগ খুনি আওয়ামী লীগের সন্তানেরা এখনো বিভিন্ন জায়গায় মিছিল দিচ্ছে, করাচ্ছে, তাদের প্রতি এই সোশ্যাল ইন্টারিমের পুলিশের পদক্ষেপ নেই। আমাদের আসলে এক বছর পরে যখন আমরা মৌলিক চাওয়া পাওয়া হিসাব করতে বসি তখন আমরা আসলে ধীরস্থ দেখতে পাই এখন আমাদের মৌলিক চাওয়া পাওয়া কিছু পূরণ হয় নাই। কিন্তু আমরা আসলে এই সোশ্যাল ইন্টারিমের প্রতি আর খুব বেশি আশা ভরসা রাখতে পারছি না। আমি মনে করছি এই মুহূর্তে ইন্টারিমের উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যত দ্রুত সম্ভব সমস্ত সংস্কার করাই প্রয়োজন ন্যূনতম, সেগুলো করে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা চলে যাক। এখন কি চাচ্ছেন আপনারা? এখন কি চাচ্ছেন? এখন আমরা জুলাইকে পক্ষ থেকে পুরো জুলাই মাসে জুলাইকে পুনরুজ্জীবিত করার জন্য যা যা করার প্রয়োজন আমরা করবো, কিন্তু আমরা চাই রাষ্ট্রীয় পর্যায় থেকে যাদের আসলে কাজ করার কথা তারা যেন ফাংশন করে, সরকারের উপদেষ্টারা তারা যেন জুলাই মিটিং থেকে দূরে না সরে যায়। জুলাই আমাদের আমরা যে জন্য এসেছিল মানে বৈষম্যের মূল করার জন্য, সেই লক্ষ্যে তারা ঠিক থাকে।